ওয়ানুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আমরা আজকে জানব চাঁদাবাজি করলে দুনিয়াতে এবং আখিরাতে কী শাস্তি। প্রথমে আমাদের জানা দরকার চাঁদাবাজি কাকে বলে। চাঁদাবাজি সম্পূর্ণ অসামাজিক কাজ। এটা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত অপরাধ। ডাকাতি ও দস্যুতার সঙ্গে এর মিল আছে। ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুনাহ। চাঁদাবাজির কারণে পরকালে ভীষণ শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের দেশে সাধারণত প্রভাবশালী চক্র, রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের নেতা জোরপূর্বক কাউকে নিজ কাজ চালিয়ে যাওয়ার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করা ইত্যাদির জন্য নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য করে। এই কাজটি চাঁদাবাজি হিসেবে পরিচিত। চাঁদাবাজির সঙ্গে জড়িত সবাই গুনাহগার। চাঁদা উত্তোলনকারী, চাঁদা লেখক ও চাঁদা গ্রহণকারী সবাই ওই গুনাহর সমান অংশীদার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হস্তগত করলে তা হালাল হবে না। সূরা মায়েদায় 33 নম্বর আয়াতে আছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। চাঁদাবাজি করার জন্য সাধারণত ভয়ভীতি দেখানো হয়, ত্রাস সৃষ্টি করা হয় এবং জমিনে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এসব কাজ সম্পাদনকারীদের 4টি শাস্তির যে কোনো একটি শাস্তি দিতে হবে। 1 নাম্বার হত্যা করতে হবে, 2 নাম্বার ফাঁসি দিতে হবে, 3 নাম্বার একদিকের হাত এবং অপর দিকের পা কেটে ফেলতে হবে, 4 নাম্বার তাদেরকে দেশান্তর অথবা অন্য কোনো জায়গায় তাদেরকে বন্দি করে রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা খাঁটি মনে তওবা না করবে, অর্থাৎ চাঁদাবাজি বা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে যেন ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বন্দি করে রাখতে হবে। এই 4টা হচ্ছে দুনিয়ার লাঞ্ছনা এবং শাস্তি। কুরআনের বর্ণিত অনুযায়ী ফাঁসি অথবা হত্যা করে ফেলা অথবা একদিকের হাত অপর দিকের পা কেটে ফেলা, অন্য কোনো জেলে বন্দি করে রাখা, এটা হচ্ছে চাঁদাবাজির শাস্তি। সেটা 10 টাকায় হোক আর 100 টাকায় হোক বা 1 লক্ষ টাকায় হোক, যতটুকু চাঁদাই হোক, এটা হচ্ছে এই চাঁদাবাজির শাস্তি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তির বিধানটা দুনিয়াতে দিয়েছেন, কিন্তু পরকালে যে শাস্তিটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের ওপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। তার ভাইয়ের পক্ষে তার কাছ থেকে পুণ্য কেটে নেওয়ার আগে, অর্থাৎ আপনি যে সওয়াব কামালেন, হজ করলেন, উমরা করলেন, মসজিদের টাকা মেরে আপনি হাজী সাহেব হয়ে গেলেন, তো এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা কি নিজে মনে হয় যে একজন ভদ্রলোক, কিন্তু দেখা যায় অপকরণের মধ্যে লিপ্ত। তো যাই হোক, আপনি যে সওয়াব কামাবেন এই সওয়াব কিয়ামতের দিন কেটে নেওয়া হবে। কিভাবে? আপনার যদি সওয়াব না থাকে ওই সময় কিন্তু দিনার বা দিরহাম থাকবে না, যে কারণে ওই ব্যক্তির পাপ আপনার মাথায় উঠিয়ে দেওয়া হবে এবং এই পাপ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের চাঁদাবাজি অথবা অপকর্ম থেকে বিরত থেকে নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী কাজে লাগাতে পারি আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।